তো সিয়াম এমন এক ধরনের ইবাদত যেখানে কোনো লোক দেখানো থাকে না, লৌকিকতা থাকে না। যে লোক দেখানোর জন্য করবে সে তো ইচ্ছে করলে ঘরের কোনায় পানি খেতে পারে, সে তো ইচ্ছে করলে বাজারে গিয়ে ফল ফ্রুট খেয়ে চলে আসতে পারে, সে ইচ্ছে করলে যেখানে মানুষজন কেউ দেখতে পায় না, যখন সে পুকুরে গোসল করতে যাবে সে গোসলের সময় ডুব মেরে পানিও খেতে পারে, কিংবা মাথায় যখন টিউবওয়েল থেকে পানি ঢালবে ইচ্ছে করলে সে পানিও খেয়ে নিতে পারে। কিন্তু সিয়াম যে পালন করে সে ভাবে না এটা তো আমি আল্লাহর জন্য করছি, যদিও কেউ না দেখে আমাকে আল্লাহ তো দেখছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আস-সামুলি, এর সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর এর বদলা আমি নিজে দেব। বর্তমান মানুষের মধ্যে একটা প্রচলিত ভুল কথা রয়েছে, মানুষ মনে করে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করলে যতটা সওয়াব হয় ততটা সওয়াব হয়। মানুষ মনে করে যে রমজান মাসে একটা নেকি করলে 70টা নেকি হয়। আজকে আপনার বিবেককে জিজ্ঞেস করুন, যার কথায় আপনি নামাজ পড়তে আসতেন না, যার রাস্তায় আপনি সারাক্ষণ চলেছেন, সারাক্ষণ আপনি গান শুনতে ব্যস্ত ছিলেন, সারাক্ষণ আপনি পরের কথা বলতে ব্যস্ত ছিলেন, সারাক্ষণ আপনি অবৈধভাবে অন্যান্য কাজ করেছেন, সেই মানুষটি আপনি আজকে যদি একটা মানুষ আপনার সামনে যদি বিড়ে খায়, সিগারেট খায়, তো আপনার বিবেকে বাধা দেয়, আপনি তাকে প্রতিবাদ করেন আর বলেন তুই যে মুসলিম তুই রোজা রাখিসনি, আপনি তাকে প্রতিবাদ করেন। যারা 5 ওয়াক্ত নামাজি নয় সেই মানুষটির মুখ দিয়েই বেরায় যে তুই এত বড় হয়ে গেছিস অথচ নামাজ পড়ছিস না, রমজান মাসের রোজা রাখছিস না, অথচ সেই মানুষটি বাকি 11টি মাস রোজা রাখে না, বাকি 11টি মাস নামাজ পড়ে না। আর আজকের দিনে সেই মানুষটির মুখ থেকেই বের হচ্ছে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখেনি তাদেরকে এরাই তাবলীগ করছে, দাওয়াত দিচ্ছে যে ভাই 1টি মাস তো ভালো কাটাও। এটা হচ্ছে কিভাবে, সম্ভব কিভাবে? এটা সম্ভব একটাই কারণে, যেটা আমাদের প্রকাশ্য দুশমন, যাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, যাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, যাকে আমরা চরম আত্মীয় রূপে স্থান দিয়েছিলাম নিজের মনের কুঠারিতে, তাকে আজ আল্লাহ আবদ্ধ করে দিয়েছে। সে আজ আমাকে আপনাকে বলছে না যে মসজিদে যাস না। এজন্যই তো যে মসজিদে 5 কাতার লোক হয় না, সেই মসজিদে যদি আপনার 10 কাতার থাকে তারপরেও আবার পরিকল্পনা হয় যে এই 10 কাতারেও হবে না, আবার কিভাবে 20 কাতার করা যায়। মানে সেই মানুষগুলি যেই রমজান শেষ হবে আর 5 কাতারে ঠেকবে না, মানে ভিসাও শেষ, এরাও শেষ। আমরা যে মাসটিতে আছি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটির নাম হচ্ছে আপনার রমাজান। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, মুসলিমের জন্য, যারা আপনার সুস্থ আছে, যাদের শারীরিক ক্ষমতা আছে, তাদের জন্য সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো সিয়াম বলে কাকে? তো সিয়াম বলা হয় কোনো কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যেটা শাব্দিক অর্থ সেটা হচ্ছে কোনো কিছু থেকে বিরত রাখাকে বলা হয় সিয়াম। আর পরিভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা, যাবতীয় আপনার নোংরা কাজকর্ম, কথাবার্তা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম কাকে বলে? সিয়াম তাকেই বলে যেটাকে আপনার সুবহে সাদেক, অর্থাৎ যখন আমরা ফজরের আজান দিই, সেই ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত পর্যন্ত, এই টাইমটুকুর মধ্যে খানাপিনাকে বন্ধ রাখতে হবে, যাবতীয় খারাপ কথাবার্তাকে বর্জন করতে হবে। আপনার এর মধ্যে আরেকটি কাজ করতে হবে, সেটা আপনার যতই আপনার স্ত্রী আপনার হালাল থাক না কেন, তবু স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। এই থেকে যে বিরত রাখবে সেটাই হচ্ছে সিয়াম। বর্তমান মানুষ রোজা রাখি ঠিক, সিয়াম পালন করি ঠিক, কিন্তু বুঝি না যে সিয়াম পালন করতে গেলে কিছু রুলস আছে, কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো মানতে হবে, এগুলো আমরা বুঝি না।
এই জন্য সিয়াম পালন করার পরেও দেখা যায় বিভিন্ন রকম গান বাজনা শুনতে, দেখা যায় মানুষের গীবত করতে, দেখা যায় মানুষের পরনিন্দা পরচর্চার মতো পাপ করতে। এর চাইতেও বড় পাপ দেখা যায় যে মানুষ সিয়াম পালন করে অথচ আপনার নামাজ পড়ে না। মানুষ মনে করে যে সিয়াম হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবো না, ব্যাস এটাই সিয়াম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমাল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা, যে ব্যক্তি নিজেকে দূরে রাখতে পারলো না, নিজেকে বাঁচিয়ে নিতে পারলো না, ইয়াদা নিজেকে সরিয়ে নিতে পারলো না, কওলা যুরি ওয়াল আমালি বি, খারাপ কথা খারাপ কর্ম, এই দুটি জিনিস থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো না, তো আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লিল্লাহি হাজা, তার সুখ আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ করা আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কি বললেন? যে ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টাইমটুকুতে মাল্লাম ইয়াদা কওলা যুর, খারাপ কথা বলা থেকে বিরত থাকলো না, খারাপ কর্ম থেকে বিরত থাকলো না, তার শুকিয়ে থাকা, তার খাওয়া না খাওয়া এর কোনো প্রয়োজন নেই আল্লাহর। মানে তার খাওয়াও যা না খাওয়াও তা, তার মানে তার রোজা কোনো কাজে লাগবে না। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যায়, যদি কোনো ব্যক্তি নিজেকে সাইম বা রোজাদার বলে দাবি করতে চায়, তাহলে তার প্রথম কর্তব্য হচ্ছে সে সুবহে সাদেক থেকে নিয়ে আপনার সূর্য অস্ত পর্যন্ত কোনো প্রকার খারাপ কথাবার্তা মুখে বলবে না এবং কোনো প্রকার খারাপ কর্ম সে করবে না। এটা আমি যেটা আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাহলে এই আয়াত থেকে দুটি জিনিস বোঝা যায়। এক নম্বর বোঝা যায়, আল্লাহ তাআলা আমাদের উপর যে সিয়ামটা ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদির উপর, এই সিয়ামটা শুধু উম্মতে মুহাম্মাদির উপর ফরজ করেছেন এটা নয়, আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে যত মানুষ এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপর আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করিয়েছিলেন। মানে তাদের উপর রোজার বিধানকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেটাই আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা সংযমশীল হতে পারো। তাহলে সিয়াম ফরজ করার উদ্দেশ্য কি? মুত্তাকিন বানানো। মনের মধ্যে যে কালিমা রয়েছে, মনের মধ্যে যে কুলসিতা রয়েছে, সেই কুলসিতাকে দূর করে সেই খারাপের জায়গায় আল্লাহর ভয়কে আপনার জায়গা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর সিয়ামকে এজন্যই দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুঃখের বিষয়, আমরা মনে করেছি রমজান মাসটা আমাদের একটি মাসই ইবাদতের জন্য, বাকি কোনো মাস ইবাদত লাগে না। যেমন কোনো মানুষ ইন্ডিয়া থেকে যদি সৌদি আরব যায়, যেমন তার জন্য পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়, যেমন সে যদি 1 বছরের ভিসা নিয়ে যায়, তো অনুরূপ সে 1 বছর সৌদি আরবের বুকে থাকতে পারবে। 1 বছর পর ঠিক অটোমেটিক তাকে দেশে ফিরতে হবে, নচেত 1 বছর পরেও যদি সে সৌদির বুকে থাকে তাহলে তার জেল জরিমানা হতে পারে।
তো কিছু মুসলমানদের মধ্যে মনে করেছে, কিছু মুসলমানদের মধ্যে এমন মুসলিম আছে যারা মনে করেছে যে আমরা 1 মাসের ভিসা পেয়েছি মসজিদের, যারা মনে করে যে আমরা মাত্র 1টি মাসের ভিসা নিয়ে মসজিদে ঢুকেছি, 1টি মাস শেষ হয়ে যাবে, আমাদের যখন ভিসা শেষ, 1 মাস শেষ মানে আমাদের ভিসা শেষ হয়ে যাবে, আবার আমরা যে কর্ম করছিলাম মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার সেই কর্মই লিপ্ত হয়ে যাব। এটা আমরা অনেকে মনে করেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে এই রমজান মাসকে দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের মাঝে এই রমজান মাসটিকে এজন্যই দিয়েছি যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, সংযমশীল হতে পারো। এজন্যই আমি তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করেছি। দুঃখের বিষয়, সিয়াম যতটা কঠিন এতটা কঠিন সালাত নয়। মানুষের পক্ষে এই রোজা পালন করা যতটা কষ্টকর এতটা কষ্টকর নয় সালাত। তারপরেও এই মানুষগুলোই দেখবেন সিয়াম শেষ হয়ে যাবে, রমজান মাস শেষ হয়ে যাবে, সালাতের আর গুরুত্ব দেবে না। কেন? এখানে একটা জিনিসই বোঝা যায়, এই মাসে এরা মসজিদে আসতে পেরেছে এর একটাই কারণ, আল্লাহ তাআলার নবী বলছেন ইদা জাআ রমাদান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা জাআ রমাদান, আল্লাহ তাআলা যখন দুনিয়ার বুকে রমজান মাস এনে হাজির করেন, যখন দুনিয়াতে রমজান এসে পৌঁছে যান, তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর আল্লাহ তাআলা একটা জিনিস করেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা যারা জিন রয়েছে, যারা শয়তান রয়েছে তাদেরকে আবদ্ধ করে দেয়, তারা মানুষকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্যই দেখবেন যে মানুষটিকে রমজানের আগে আপনি বারবার বলেছেন যে আব্দুল্লাহ তোমাকে সালাত আদায় করতেই হবে, 1000 বার বলার পরেও সেই লোকটি কিন্তু 5 ওয়াক্ত নামাজি হতে পারেনি। একটি লোক সপ্তাহে 5টি জমা আসে, 4-5 জমায় হাজির হয়, আসার পর জমার খুতবাতে শুনে যে একজন মানুষ যদি আপনার সালাত আদায় না করে সে মানুষটি কশ্চিন কালেও মুসলিম থাকতে পারে না। খুতবা শেষ, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়ি চলে যাবে, সে এই কথাকে কর্ণপাতই করবে না যে আমি যদি মুসলিম হতে চাই আমাকে সালাত পড়তে হবে, আমি যদি মুসলিমের খাতায় নামকে টিকাতে চাই তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। এই কথাটা কিন্তু বাড়ি থেকে বের হয়ে গিয়ে ভুলে যায়। কিন্তু সেই মানুষটি, সেই নামই আছে আব্দুল্লাহ, নাম তার আব্দুল্লাহ আছে, সে মির্জাপুরের বাসিন্দা, এখনো সে মির্জাপুরেই বসবাস করে, সে ডুমুরতলা সমাজের মানুষ, এখনো সে ডুমুরতলা সমাজে আছে। আজকে তাকে কেউ বলেনি যে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, তাকে কেউ বলেনি যে ভাই তোমাকে সিয়াম পালন করতে হবে, কেউ বলেনি, তারপরেও কেউ তাকে জোর করেনি, তারপরেও দেখা যায় ফজরের নামাজ বর্তমানে আজান হচ্ছে আপনার 4:28 আজান। সেই মানুষটি রমজান বাদে অন্য মাসে 4:28 আজান শোনার পর তার ঘুম ভাঙতো না। কিন্তু আজকে কেমন চেঞ্জ! এই সামান্য 3-4 দিনের ব্যবধানে কত চেঞ্জ, সামান্য একটা দিনে কতটা চেঞ্জ। যেই রমজানের চাঁদ উঠে পড়েছে তাকে কেউ ডাকে না যে আব্দুল্লাহ উঠো তোমাকে সেহরি খেতে হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে যদি একটু থালা হুট করে তারপরেও সে চেতন হয়ে যায়, তার আর ঘুম আসে না। এজন্যই যদি ঘুমে যায় সেহরি না খেতে পারি, সে ঘুম তার আসে না, তার জান আনচান করে কখন সেহরি খাবো, কখন গিয়ে মসজিদে ফজরের সালাত আদায় করব। তার জান সব সময় আনচান করছে যে কখন আল্লাহ তাআলার ইবাদত করব। এটা হচ্ছে কেন? অন্য মাসে হয় না, এ মাসে হচ্ছে কেন? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে আমি তো সেই মানুষটি, আমি এত চেঞ্জ হলাম কিভাবে? আমাকে এত বলার পরেও আমি মসজিদে যেতে পারিনি, কিন্তু আজকে কেউ না বলার পরেও আমি মসজিদে আপনি সুসুর করে কিভাবে আসছি? এর জবাব একটাই, আল্লাহ তাআলা বলছেন যখন রমজান মাস আসে, নবী বলছেন যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা
জান্নাতের দরজাকে খুলে দেন। অন্য আয়াত অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন রমজান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আসমানের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। অন্য আয়াত অন্য আপনার হাদিসে বলা হচ্ছে ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। সব থেকে মারাত্মক যে কাজটা হয় সেটা আমাকে আপনাকে যে ওয়াসওয়াসা দিত, যে সর্বদাই আমাকে আপনাকে তেল মাখাতো, সর্বদাই আমার আপনার সেবাতে যে ছিল, সর্বদাই আমাকে আপনাকে যে বলেছিল যে আব্দুর রহমান আব্দুল্লাহ মসজিদমুখী হোস না, মসজিদে যাস না, রাত অনেক লম্বা, এখনো ফজরের আজান হয়নি, ঘুমিয়ে পড়। সেই বন্ধুটি যাকে আমরা চরম বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, সেই বন্ধুটিকে আমার আপনার সেই বন্ধুটিকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, তাকে আবদ্ধ করে দিয়েছেন। আমরা তাকে বন্ধু বানিয়েছি, অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের দেওয়া পথে চলিও না, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আজকে আপনার বিবেককে জিজ্ঞেস করুন, যার কথায় আপনি নামাজ পড়তে আসতেন না, যার রাস্তায় আপনি সারাক্ষণ চলেছেন, সারাক্ষণ আপনি গান শুনতে ব্যস্ত ছিলেন, সারাক্ষণ আপনি পরের কথা বলতে ব্যস্ত ছিলেন, সারাক্ষণ আপনি অবৈধভাবে অন্যান্য কাজ করেছেন, সেই মানুষটি আপনি আজকে যদি একটা মানুষ আপনার সামনে যদি বিড়ে খায়, সিগারেট খায়, তো আপনার বিবেকে বাধা দেয়, আপনি তাকে প্রতিবাদ করেন আর বলেন তুই যে মুসলিম, তুই রোজা রাখিসনি। আপনি তাকে প্রতিবাদ করেন। যারা 5 ওয়াক্ত নামাজি নয়, সেই মানুষটির মুখ দিয়েই বেরায় যে তুই এত বড় হয়ে গেছিস অথচ নামাজ পড়ছিস না, রমজান মাসের রোজা রাখছিস না। অথচ সেই মানুষটি বাকি 11টি মাস রোজা রাখে না, বাকি 11টি মাস নামাজ পড়ে না। আর আজকের দিনে সেই মানুষটির মুখ থেকেই বের হচ্ছে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখেনি, তাদেরকে এরাই তাবলীগ করছে, দাওয়াত দিচ্ছে যে ভাই একটি মাস তো ভালো কাটাও। এটা হচ্ছে কিভাবে, সম্ভব কিভাবে? এটা সম্ভব একটাই কারণে, যেটা আমাদের প্রকাশ্য দুশমন, যাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, যাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, যাকে আমরা চরম আত্মীয় রূপে স্থান দিয়েছিলাম নিজের মনের কুঠারিতে, তাকে আজ আল্লাহ আবদ্ধ করে দিয়েছে। সে আজ আমাকে আপনাকে বলছে না যে মসজিদে যাস না। এজন্যই তো যে মসজিদে 5 কাতার লোক হয় না, সেই মসজিদে যদি আপনার 10 কাতার থাকে, তারপরেও আবার পরিকল্পনা হয় যে এই 10 কাতারেও হবে না, আবার কিভাবে 20 কাতার করা যায়। মানে সেই মানুষগুলি যেই রমজান শেষ হবে আর 5 কাতারে ঠেকবে না, মানে ভিসাও শেষ, এরাও শেষ। 1 মাসের ভিসা নিয়ে এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সম্বোধন করে বলছেন যে মান সামা রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাজানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তো আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলছেন মান সামা রমাজানান ঈমানান ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়ামকে পালন করবে, পালন শুধু করবে না, পালন করার মধ্যে 2টি শর্ত রাখবে। নাম্বার 1 ঈমানান, সে ঈমানের সহকারে রাখবে, সে বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা আমাদের উপর সিয়ামকে দিয়েছেন, সিয়াম যদি পালন না করি আমাদের অনেক গুনাহ হবে। সে বিশ্বাস করবে যে আমি মুসলিম হিসাবে সিয়ামটা আমার উপর ফরজ, সে সন্তুষ্ট চিত্তে সিয়ামকে মেনে নেবে, সে বোঝা মনে করবে না। রোজাকে অনেকে মনে করে বোঝা, রোজাকে অনেকে কষ্টকর মনে করে, অনেকে মনে করে
যে রমজানের নিয়মটা যদি একটু চেঞ্জ হতো তো ভালো হতো, দিনমানের মধ্যে যদি একবার শুধু পানি খাওয়া যেত তো অনেকটা ভালো হতো। তাহলে তার মধ্যে ঈমান নেই, মানে আল্লাহর নবী যে ফায়সালা করে দিয়েছেন সেই ফায়সালাটা তার পছন্দ হচ্ছে না। সে ভাবছে যদি একটু ছাড় পেতাম, হিন্দুরা যেমন উপবাস করে, যেমন তারা শুকনো আদি কিছু খাবার খেতে পায়, ফল ফ্রুট কিছু খেতে পায়, আমরা যদি ঠিক তেমন কিছু খেতে পেতাম তো আমাদেরই ভালো হতো। এই ঈমান নিয়ে যদি আপনি রোজা রাখেন, এই ঈমান নিয়ে যদি আপনি সিয়াম পালন করেন তো আপনার সিয়াম আপনার গুনাহকে মাফ করতে পারবে না, আপনার সিয়াম আপনার জীবনের খাতাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলছেন মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং নেকির আশায়, নেকি থাকবে তার গ্যারান্টি। সে ভাববে আমি রোজা করেছি মানে আমি সওয়াব পাবো, আমি রোজা করেছি মানে আমি নেকি অবশ্যই পাবো, আমি রোজা করেছি আমি জান্নাত অবশ্যই পাবো, এমন একটা টার্গেট নিয়ে সে রমজানের সিয়াম পালন করবে। আর যদি সে মনে করে যে না আমি এত বড় মানুষ, আমার সমাজে এত নাম রয়েছে, আমার সমাজে এত প্রভাব রয়েছে, আমি যদি এই সিয়াম না করি, আমি যদি সিয়াম পালন না করি তাহলে সমাজের লোক আমাকে খারাপ বলবে, নেকি পাই পাবো, না পাই না পাবো, রোজা তো রাখি। অনেকে যদি এই ধারণা নিয়ে যদি রোজা রাখেন তার কিন্তু জীবনের গুনাহকে মাফ করবে না। আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তির জীবনের গুনাহকে মাফ করতে পারবে যে ঈমান সহকারে, যে মনে করবে যে আমার এই রমজান আমার জীবনকে পরিবর্তন করবে, এই রমজানের মাস এসেছে মানে আমার জীবনকে আমি গড়ে নিব, বাকি যতদিন বাঁচব আমার জীবনকে এই রমজান মাসের ট্রেনিং নিয়ে এই মোতাবিক আমি পরিচালনা করব, তবে আপনি ঈমানের সহিত আপনার সিয়াম পালন করা হলো। আর আপনি যদি আপনার অন্তরে নিয়ত থাকে কোনো রকম একটি মাস পার করব, বাকি যা থাকবে আবার যেমন ছিলাম তেমন হয়ে যাব, তাহলে আপনি সেই দৃঢ় ঈমান নিয়ে কিন্তু রমজান মাসে আপনি প্রবেশ করতে পারলেন না। আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে, দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এই রমজানের সিয়াম আপনি পালন করতে পারলেন না। যদি আপনার মনের মধ্যে এই ধারণা না বসাতে পারেন যে অবশ্যই আমি এই রমজান মাসে রোজা রাখছি, রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, মানে আমি যত দিন বাঁচবো এইভাবে আমি সালাত আদায় করব, তবে আপনি নেকি পাবেন। আল্লাহর নবী বলছেন ওয়ামান কামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর নবী বলছেন ওয়ামান কামা রমাযানান, যে ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ ঈমানের সহকারে এবং নেকির আশায় পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগেকার গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শর্ত দুটি, ঈমানান ওয়া ইহতিসাবান, আপনাকে ঈমানের সহকারে এবং ধৈর্য সহকারে নেকির আশায় আপনাকে পড়তে হবে। দুঃখের বিষয় বর্তমান মানুষ তারাবি পড়ে ঠিক আছে, কিন্তু তারাবির মধ্যে একটা যে ধীরস্থিরতা, তারাবির মধ্যে যে একটা ধৈর্য, যে একটা আশা যে নেকির উদ্দেশ্য পড়ব, এই আশা কিন্তু থাকে না। 5 মিনিটের জায়গা যদি 10 মিনিট হয়ে যায় মানুষ খোঁজাখুঁজি করতে লাগে যে কোন ইমাম কত তাড়াতাড়ি তারাবি পড়তে পারে, মানুষ খোঁজাখুঁজি করতে লাগে। যে যত স্পিডে তারাবি পড়াতে পারে মানুষ মনে করে এই ইমামটা সবচাইতে দামি ইমাম, এই ইমামটা হচ্ছে সবচাইতে ভালো ইমাম। কত ভালো ইমাম গো, 8-11 রিকাত নামাজ 15 মিনিটে শেষ করে দিল, সে জানেও না এমন করে যদি সালাত পড়া হয় তার সালাতই কবুল হবে না। আপনি আমার কাছে টাকা ধার চাইতে এসেছেন, আমার কাছে কিছু সাহায্য চাইতে এসেছেন, যদি আপনি ধীরস্থিরতা বজায় না রেখে যদি তাড়াহুড়ো করে বলেন যে রহমতুল্লাহ আমার কিছু টাকা ছিল তাড়াতাড়ি দাও তো, আমার কিছু পয়সা প্রয়োজন তাড়াতাড়ি দাও তো, আমি দেবো না, বলবো অত তাড়াহুড়োতে এসেছো কেন, বলবো না। তো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহগুলোকে মাথায় নিয়ে আমি তার কাছে হাজির হচ্ছি যে আল্লাহ আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তাহলে তাড়াহুড়ো করলে সম্ভব হবে? আল্লাহ দেবে? ধীরস্থিরতার ভাবে আপনি কিরাত শর্ট করুন, ঠিক আছে, তাড়াতাড়ি পড়ুন, কিন্তু তার মধ্যে যে একটা তারতিল রয়েছে, তার মধ্যে যে একটা ধীরস্থির ভাব রয়েছে, সেটা তো পড়তে হবে। 4Gর জায়গায় 5G স্পিড লাগিয়ে দিবেন, আপনি কি বলছেন নিজেই বুঝতে পারবেন না, এটা কিন্তু তারাবি নয়। আল্লাহ তাআলার নবী সেটাই বললেন যে মান কামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং ধৈর্য সহকারে, ঈমান এবং নেকির আশায় যে তারাবির সালাত পড়বে,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মার্জনা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমাদের উপর একটা বিষয় মনে রাখবেন, তারাবির সালাত আপনার উপর ফরজ নয়। আপনি যদি 30টা রোজা রাখেন, তারপরে 30 দিনের মধ্যে যদি একদিনও আপনি তারাবি না পড়েন, তো আপনার রমজানের কোনো ঘাটতি আসবে না, কিন্তু আপনার তারাবির যে সওয়াব ছিল সেই সওয়াবটা পাবেন না। কি বললাম, বোঝা গেল? আপনি 30টা আপনি রোজা রাখছেন, কিংবা 1 মাস 29টা রোজা রাখছেন, 29টার মধ্যে আপনি যদি একটা দিনও তারাবি না পড়েন, তো আপনার রোজার কোনো ঘাটতি হবে না, এক চুলো নেকি কাটা যাবে না। কিন্তু তারাবির যে নেকিটা আছে, আগেই বললাম, তারাবির যে নেকিটা আছে এটা প্লাস পয়েন্ট, আপনার বাড়তি নেকি। এই যে নেকিটা আছে এটা থেকে আপনি বঞ্চিত হবেন, কিন্তু আপনার গুনাহ হবে না, আপনার রোজার নেকিও কাটা যাবে না। তো যারা ধৈর্য ধরতে পারবেন না তাদের উপর অত নয়, আপনি 2 রিকাত পেয়েছেন 2 রিকাতই পড়ুন, 4 রিকাত পাচ্ছেন 4 রিকাতই পড়ুন, 6 রিকাতে আপনার ধৈর্য হারিয়ে গেছে 6 রিকাতে শেষ করে দিন। আপনি যতটুকু পারবেন ধীর স্থিরতা বজায় রেখে আপনাকে পড়তে হবে। এটাই হচ্ছে রসুলের শর্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমান এবং ধৈর্য সহকারে, ঈমান এবং নেকির আশায় যে সিয়াম পালন করবে, তার 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। পরক্ষণে আল্লাহ রসুল আবার বলছেন, মান কামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি নেকি এবং ধৈর্য সহকারে ঈমানের আশায়, ঈমান নিয়ে যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে, সালাতুল লাইল পড়বে, তার আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান এমন একটি মাস যে মাসের সঙ্গে কোনো মাসের তুলনা হয় না। রমজান এমন একটি বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে বানি আদম যতটা আমল করে, বানি আদম যা কিছু কর্ম করে, বানি আদমের প্রত্যেকটা কর্মের বিনিময় তাকে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন তার নেকি দেওয়া হয় ইল্লা সাম, কিন্তু সিয়াম ব্যতীত। আস-সামুলি ওয়া না আজজি বিহি, আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র রোজা ব্যতীত যত রকম নেকি করবে, সে সালাত আদায় করবে তার নেকি দেওয়া হবে, সে হজ করবে হজের নেকি তাকে দেওয়া হবে, সে দান খায়রাত করবে দান খায়রাতের নেকি তাকে দেওয়া হবে, এ জাতীয় যত কর্ম রয়েছে সব কিছুর নেকি তাকে দেওয়া হবে ইল্লাস সাম, সিয়াম ব্যতীত। আস-সামুলি, কি সামটা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর এর বদলা আমি তাকে নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সিয়ামের বদলা কি দেবেন সেটা জান্নাত, কত বড় জান্নাত দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দরজার মধ্যে একটি দরজা রয়েছে, যে দরজার নাম হচ্ছে জান্নাত, দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। আল্লাহ তাআলার নবী বলছেন এই রায়্যান নামক দরজা দিয়ে সিয়ামকারী ব্যতীত, রোজাদার ব্যতীত কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এমন ফ্যাসিলিটি রেখেছেন যে এর জান্নাতের একটি আলাদা গেট রেখে দিয়েছেন, যে এই গেট দিয়ে শুধু রোজাদার প্রবেশ করবে। যেমন কোনো যদি প্রোগ্রাম করা যায়, বড় ধরনের যদি কোনো প্রোগ্রাম হয়, পার্টি লেভেলের হোক বা যাই হোক, যদি প্রধানমন্ত্রী আসে তো প্রধানমন্ত্রী ওঠার জন্য আলাদাভাবে পার্সোনাল একটা রাস্তায় করা হয়, নচেত যে রাস্তায় প্রধানমন্ত্রী চলবে সেই রাস্তায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা রোজাদারদের এমন সম্মান দিয়েছেন, এমন এদেরকে মর্যাদার অধিকারী করিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন যারা রোজা রাখে, রোজাটা আমার জন্য রাখে। মানুষ নামাজ পড়ে, ইচ্ছে করলে সে চুরি করে নামাজ নাও পড়তে পারে, নামাজের মধ্যে ফাঁকি দিতে পারে, নামাজ তার নাও হতে পারে। মানুষ দান করছে, মানুষ মিছামিছি দান করতে পারে, যে মানুষকে বলছে আমি দিলাম, মানুষকে লোক দেখানো করতে পারে। কিন্তু কিন্তু সিয়াম এমন এক ধরনের ইবাদত যেখানে কোনো লোক দেখানো থাকে না, লৌকিকতা থাকে না। যে লোক দেখানোর জন্য করবে সে তো ইচ্ছে করলে ঘরের কোনায় পানি খেতে পারে, সে তো ইচ্ছে করলে বাজারে গিয়ে ফল ফ্রুট খেয়ে চলে আসতে পারে, সে ইচ্ছে করলে যেখানে মানুষজন কেউ দেখতে পায় না, যখন সে
পুকুরে গোসল করতে যাবে, সে গোসলের সময় ডুব মেরে পানিও খেতে পারে, কিংবা মাথায় যখন টিউবওয়েল থেকে পানি ঢালবে ইচ্ছে করলে সে পানিও খেয়ে নিতে পারে। কিন্তু সিয়াম যে পালন করে সে ভাবে না, এটা তো আমি আল্লাহর জন্য করছি, যদিও কেউ না দেখে আমাকে আল্লাহ তো দেখছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আস-সামুলি, এর সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর এর বদলা আমি নিজে দেব। বর্তমান মানুষের মধ্যে একটা প্রচলিত ভুল কথা রয়েছে, মানুষ মনে করে রমজান মাসে 1টি টাকা দান করলে 70 টাকা দান করলে যতটা সওয়াব হয় ততটা সওয়াব হয়। মানুষ মনে করে যে রমজান মাসে একটা নেকি করলে 70টা নেকি হয়। এ ধারণা মূলত ভুল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানি আদমের সন্তান যত আমল করে এই আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বর্ধিত করেন। সুবহানাল্লাহ। কিছু বোঝা গেল? আল্লাহ তাআলার নবী বলছেন, বানি আদমের সন্তান যত রকম নেক আমল করে, সেটা হোক রমজান মাস, হোক রমজান ছাড়া অন্য মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ একটি নেকি করে তো আল্লাহ তাআলার মহান কুদরতময়ী মহান রব, মহান করুণাময় আল্লাহ সেই একটি নেকিকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বর্ধিত করে। সুবহানাল্লাহ। মানে এমনি মাসেই আল্লাহ তাআলা, আপনি যদি 1টি টাকা দান করেন সেই দানটিকে আল্লাহ তাআলা আপনার 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়িয়ে দেয়। আর রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আস-সামু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, এর বদলা কত দেব আমি জানি। মানে এর নেকি কত আল্লাহ তাআলাই জানেন। সুবহানাল্লাহ। মানে এর কোনো কাউন্ট করা যাবে না যে এত দেবে এত দেবে, এমন কিছু নয়। কিন্তু রমজান একটি মহান গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাকে মার্জনা করিয়ে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি রমজানকে পেল অথচ নিজের গুনাহকে মার্জনা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথা শুনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি জিবরাইলের দোয়াকে কবুল করো। রমজান হচ্ছে গুনাহ খাতা মার্জনার মাস। রমজান হচ্ছে জীবনের পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ। তাই আমি বলতে চাই, যারা আজকে শয়তানকে বন্ধুরূপে না মেনে শত্রুরূপে মেনে তার কথার মুখে লাথি মেরে, যারা তার কথাকে প্রাধান্য না দিয়ে, যারা আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে এই মসজিদে এসে হাজির হয়েছেন, তারা আজকেই প্রতিজ্ঞা করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন আল্লাহকে ভয় করা প্রয়োজন ঠিক তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলিম হবে। মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মরিও না। এবার আমি আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, আপনি কি নামাজ না পড়ে মুসলিম হতে পারবেন? আপনি বলবেন যে না, নামাজ না পড়ে আমি মুসলিম হতে পারবো না। তাই আজকের দিনে, এই আজকের মাসে যেভাবে আপনি আল্লাহকে জড়িয়ে ধরেছেন, আল্লাহর কথাকে যেমনভাবে প্রাধান্য দিচ্ছেন, অনুরূপভাবে আজকেই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ তুমি আমাকে যত দিন বাঁচাবে আমি তত দিন পর্যন্ত তোমার কথার উপর অটল থাকব, তোমার দেওয়া বিধানের উপর অটল থেকে আমি আমার বাকি জিন্দেগিটা আমি শেষ করব। এই ওয়াদা করে, এই প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি রমজান মাসকে কাটাতে পারেন তবে আপনি ধন্য। আর যদি মনে করেন যে না, আমরা 1 মাসের ভিসা নিয়ে এসেছি, তো অমনই হবে। একজন মানুষ যদি একটা পাংচারওয়ালা টিউবে যদি সারাদিন যদি হাওয়া দেয়, হাওয়া দেওয়ার পরে রেজাল্ট 0, মানে তার মধ্যে কোনো হাওয়া থাকবে না। অনুরূপভাবে আপনি 1 মাস ধরে পাম্প দিবেন, আপনি 1 মাস ধরে নেকি আদায় করবেন, কিন্তু আপনার টিউ যে পাংচার, টিউবে কোনো নেকি থাকবে না, সব বেরিয়ে পালিয়ে যাবে। তাই টিউবের আগে পাংচার আপনি আগে সারিয়ে নিন। এই রমজান মাসে আপনার পাংচার সারিয়ে নিন। আপনার মধ্যে কি দোষ রয়েছে, আপনার মধ্যে কি ত্রুটি রয়েছে, যে ত্রুটিটি থাকলে আপনি মুসলিম হতে পারবেন না, সেই ত্রুটিটি আপনি আগে সারিয়ে নিন। তারপরে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ আমি যতদিন বাঁচব তোমার দেওয়া আইনের উপর বাঁচব, মরণের কোনো গ্যারান্টি নাই। দেখছেন বর্তমানে এখন আছে, একটু পরে শুনছি
শুনছেন যে মারা গেছে, একটু পরেই শুনছেন যে হাই মারা গেল মানুষটি। জলজ্যান্ত একজন যুবক বাড়ি থেকে কাজে গেল বাইরে, সে তার লাশ হয়ে দেশে ফিরছে। আমরা তো সচরাচর দেখতে পাচ্ছি, আমরাও তো তেমনভাবে চলে যেতে পারি। তাই সর্বদাই সচেতন থাকুন, সর্বদাই নিজেকে পবিত্র করে রাখুন, সর্বদাই নিজেকে আল্লাহর দেওয়া আইনের উপর অটল থেকে আপনি সর্বদাই চেষ্টা করুন যে ইমানি হালাতে যেন আমরা মরতে পারি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা এই সিয়ামকে কষ্ট করে পালন করছি, আল্লাহ তাদেরকে এই সিয়াম ব্যতীত যত মাস রয়েছে, বাকি 11টি মাস রয়েছে, বাকি 11 মাসেও এইভাবেই তাদেরকে যেন তোমাকে আঁকড়ে ধরার, তোমার আইনকে পালন করার, তোমার রসুলের আইনকে পালন করার তৌফিক দিও। আল্লাহ আমরা যারা এখনো যাদের নিয়তকে চেঞ্জ করতে পারিনি, যাদের মনের মধ্যে এখনো এই আশা আছে যে রমজানও শেষ আমিও শেষ, আল্লাহ তাদেরকে সঠিক বোঝ দিয়ে তাদেরকে এতটুকু বোঝার তৌফিক দাও যে মুসলিমের জন্য শুধু রমজান ইবাদতের জন্য নয়, গোটা বছর তাকে ইবাদত করতে হবে। আল্লাহ এই তৌফিকটা তাকে দাও, এই বোঝটা তাকে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা